নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। পুজোবিধি পম্পাতে তোমাদের কাছে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি কীভাবে বুধবার দিনকে আমরা কিভাবে গণেশ পুজো করতে পারি সেই ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের দিনে আমরা ঘর স্থাপন করে কিভাবে আমরা গণেশ পুজো করব সেইভাবে তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এখানে শনি মঙ্গলবার ছাড়া এবং বৃহস্পতিবার ছাড়া আমাদের এখানে ফুলের মালা পাওয়া যায় না, তাই আমি ফুলের মালা পাইনি। তোমরা যদি ফুলের মালা পাও তাহলে তোমরা ফুলের মালা দিতে পারো। আমি ফুলের মালা পাইনি বলে দিতে পারিনি, কারণ এটা নিত্য সেবার মধ্যে পড়ে, তাই আমি দিইনি। তোমরা চাইলে দিতে পারো। তো এবারে আমি লাল চন্দন বেটে নেব, এবং লাল চন্দন বেটে নেওয়ার পর আমি পুষ্পগুলো সবকটা দিয়ে শুদ্ধ করে নেব ছুঁয়ে লাল চন্দন দিয়ে। বাটা হয়ে গেছে, আমি সব কটি ফুল আমি শুদ্ধ করে নেব। তো দেখো, এখানে একটি পিঁড়ির ওপরে আমি একটি লাল আসন পেতে দিয়েছি, ওখানে গণেশ ঠাকুর স্থাপন করবো। তো দেখো, এবারে গণেশ ঠাকুরের স্নান অভিষেক করবো, তাই আমি এখানে একটি স্বস্তির চিহ্ন এঁকে দিচ্ছি অশ্বগন্ধা চন্দনের সহযোগে। তো এবার আমি গণেশজির স্নান অভিষেকের জন্য সুগন্ধি জল তৈরি করে নেবো। দিয়ে সুগন্ধি জলে দিয়ে দিচ্ছি একটু অগরু, লাল চন্দন, একটু দিয়ে দেবো অষ্টগন্ধা চন্দন, দিয়ে দিচ্ছি একটু দুব্বা, একটু পুষ্প। গণেশজির অনেক সুগন্ধি অনেক রকমের খুব পছন্দ, তাই আমি বেশি করে একটু সুগন্ধি দেওয়ার চেষ্টা করবো তোমরা। তো গণেশজির মূর্তির নিচে দুর্বা দিতে নেই, তাই আমি গণেশজির মূর্তির নিচে দুর্বা দিচ্ছি না, গণেশজির সামনে একটি দুর্বা দিচ্ছি। তো চলো এবার গণেশজির স্নান অভিষেক করা যাক। প্রথমে আমি গণেশজির পদতে 3বার জল ঢালবো, সুগন্ধি জল। তারপর গণেশজির 2 হাতে জল ঢালবো, তারপর গণেশজির মস্তকে আমি জলটি ঢালবো। আমি যেখানে গণেশজিকে স্থাপন করব সেখানে একটি পান দিয়ে দেবে তোমরা। তারপরে ওর ওপরে একটু তোমরা আতপ চাল ছাড়িয়ে দেবে।
চারিদিকে তো ছড়িয়ে দিলে খুবই ভালো হয়। আমি যেরকম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে ওর ওপরে একটুখানি পুষ্প ছড়িয়ে দেবো। তো গণেশজিকে এবার আমি স্থাপন করে দেবো ওর ওপরে। তো এবার আমি গণেশজিকে লাল চন্দনের টিকা দিয়ে দেবো 3 বার। এরপর আমি সিঁদুরের টিকা দিয়ে দেবো। তারপরে আমি 3টি অখণ্ড আতপ চালের টিকা দিয়ে দেবো। তো দেখো আমি গণেশজিকে স্থাপন করে দিয়েছি। এবার গণেশজিকে একটু ধূপ আর দীপ দেখিয়ে দেবো অভিষেকের পর। তো দেখো এখানে আমি একটু আলপনা দিয়ে দিয়েছি, যতটা কি আর পারা যায় তাড়াতাড়ি করে। একটু গঙ্গা মৃত্তিকা দিয়ে দিচ্ছে আলপনার উপরে, কেন তোমরা জানো ঘর স্থাপন করার জন্য একটু গঙ্গা মাটি দিতেই হয় নিচে। গঙ্গা মাটি, তোমরা গঙ্গা মাটির পরিবর্তে তোমরা কোনো পুষ্পরিণীর মাটিও দিতে পারো বা কোনো পুকুরের মাটিও দিতে পারো, কিন্তু তুলসীতলা মাটি গণেশ পুজোতে দিতে নেই। দেখো আমি গঙ্গা মাটির উপর একটু দুর্বা জল দিয়ে দিচ্ছি, এবার একটু আতপ চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘট স্থাপন করবো। তো দেখো আমি ঘটের ওপরে প্রথমে স্বস্তিক চিহ্ন রেখেছি এবং ঘটের দুপাশে আমি 2টো দাগ দিয়ে নিয়েছি এবং ঘটের ওপরে 3টে ফোঁটা দিয়ে দিয়েছি। তোমরা এইভাবেই ঘট স্থাপন করবে। তো আমি ঘরটি জলাপূর্ণ করে নেবো এবার। একটু ঘটের জলে আমি প্রথমে একটু দুর্বা দিয়ে দেবো, কিছু আতপ চাল, একটু লাল চন্দন, কারণ গণেশের সুগন্ধি অনেক প্রয়োজন তাই আমি দিলাম, এবং একটু অগরু দিলাম। ঘটের জলে দিলেও সুগন্ধি তো খুবই প্রিয় তাই আমি দিচ্ছি, গণেশজির তো সুগন্ধি খুবই প্রিয় তাই আমি দিচ্ছি, তোমরাও দিতে পারো। আর একটু সুপুরি দিয়ে দিলাম। সুপুরির পরিবর্তে তোমরা হত্যকি দিতে পারো। এবারে হলুদের গাঁট 1 টাকাটা আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা ভিডিওতে তুলে ধরতে এটা কেটে গেছে ভিডিওটা তাই আমি দিতে পারিনি। এবার একটি বীজের সংখ্যক আম্রপল্লব নিয়ে নিয়েছি, এই সবকটি পাতাতে আমি মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। ঘটের জলে এবার আমি আম্রপল্লবটা আমি বসিয়ে দেবো। দেখো একটু পানে নিয়েছি, মধ্যভাগে অগ্রভাগে, তারপর নিচের দিকে ফোঁটার দিকে ওখানে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়ে দেবো পানটা।
তো একটি কলা নিয়ে নিয়েছি, কলার পরিবর্তে তোমরা নারকেলও দিতে পারো। কলায় 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার আমি উলুধ্বনি ও শঙ্খধ্বনির সহযোগে তোমরা ঘরটি স্থাপন করবে। তো ঘট আমার স্থাপন হয়ে গেছে। তো ঘটাচোদন হিসাবে আমি একটি লাল চেলি দিয়ে দিচ্ছি ঘটের উপরে। তারপর একটি চাঁদমালা দিয়ে দেবো। এই চাঁদমালা এবং লাল চেলি কোনো পাল্টানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে তোমরা এটা পাল্টে দিও। প্রত্যেক বুধবার করে তোমাদের পাল্টানোর কোনো প্রয়োজন নেই। দেখো ঘরটি সব সম্পূর্ণ সাজানো হয়ে গেছে বলে আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। ধূপের গন্ধ তো খুবই প্রিয় গণেশজির, তাই আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো গণেশজিকে আমি এবার রোজ যে আমি উপপুজোটা পড়াই গণেশজিকে, সেই উপপুজোটা পড়ে দিচ্ছি। উপপুজো পাল্টানোর কোনো প্রয়োজন নেই। যদি নষ্ট হয়ে যায় তাহলে একটি বুধবারে তোমরা গণেশজিকে উপপুজো নতুন পড়িয়ে দিতে পারো যদি নষ্ট হয়ে যায়। প্রত্যেক বুধবার পাল্টানোর এটারও কোনো প্রয়োজন নেই। তো গণেশজির ডানা তো চাঁদমালা দিয়ে দিচ্ছি। এটাও যদি খারাপ হয়ে যায় তাহলে তোমরা পাল্টিও, যদি না খারাপ হয় পাল্টানোর কোনো প্রয়োজন নেই। যদি চাও যে চাঁদমালা তোমরা হাতে টানা রাখতে পারো, না চাও এমনি চাঁদমালাটা তোমরা তুলে রাখতে পারো, বা প্রত্যেক বুধবার করেও তোমরা হাতে এই চাঁদমালাটি দিতে পারো, আবার পরে সরিয়ে দিয়ে রেখে দিতে পারো। তো গণেশজিকে আমি একটি 11 গুচ্ছ একটি দুর্বাদলের সৃষ্টি করেছি। এই দুর্বাদলটি আমি গণেশজির চরণে অর্পণ করে দেব। এবং লাতে চন্দন সহযোগে লাল জবা ফুল এবং একটি দূর্বা নিয়ে আমি এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নামো এই মন্ত্রটি বলে আমি ঘটে গণেশজির নামে একটি জবা ফুল অর্পণ করে দিলাম। এবার আমি মাতা গৌরীর নামে ফুল ও বেলপাতা সহযোগে মাতা গৌরীর নামে অর্পণ করে দিচ্ছি। ওম শ্রী দুর্গায় নমঃ। এবং বাবা মহাদেবের নামেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধে পুষ্পে ওম নমঃ শিবায় নমঃ। দেখো আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে গণেশজির ঘটে তো আসল, তাই আমি গণেশজির একটু পাদ্য করে তৈরি করে নিয়েছি। এতৎ পাদ্য ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আমি গণেশজির ঘটে হিসাবেই আমি পাটি ধুয়ে দিচ্ছি, কেন গণেশজি আমার ঘরে পুজো নিতে এসছে। তো এবার আমি গণেশজিকে পুষ্পাঞ্জলি দেবো। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলেই তোমরা গণেশজিকে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবে। তো গণেশজিকে আমি একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি। পুষ্পাঞ্জলির পর তোমরা হালকা একটু ফুলের পাপড়ি ছিঁড়ে গণেশজি একটু পুষ্প অভিষেক করে নেবে, এটা খুব শুভ বলে মানা হয়।
তো ঘরটি একটু সাজানোর জন্য আমি একটু ফুল হালকা একটু নিবেদন করে দিলাম, 2-3টে ফুল নিবেদন করে দিলাম। এই যে হাতে একটু সাদা ফুল নিয়ে নিয়েছি, হাতে এই সাদা ফুলটা নিয়ে আমি গণেশজির পায়ে এই ফুলটি অর্পণ করে দিলাম। তো গণেশ সর্বদেব দেবীভ্যো নমঃ এই মন্ত্রটি বলে আমি গণেশজিকে বেলপত্র এবং ফুল অর্পণ করে দিলাম ঘটের পাশে। এভাবে তোমরা দিও এবং গণেশজিকে প্রণাম মন্ত্র পাঠ করে নেব। একদন্তং মহাকায়ম লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং প্রণমাম্য অহম। এবং গণেশজিকে 3বার প্রণাম করে নেব। তো গণেশজিকে আজকে আমি ভোগে দিচ্ছি শসা, আপেল, খেজুর, 3 রকম ফল দিয়ে তোমরা পুজো দিও। আমিও 3 রকম ফল দিয়ে পুজো দিচ্ছি। তো এখানে তোমাদেরকে গোটা ফল দিয়ে কোনো নিবেদন করার কোনো প্রয়োজন নেই, এখানে নিত্য সেবার মধ্যে পড়ছে এটা। এই তোমরা যে কোনো ফুলই দিও, এবং ফুল দিয়ে আমি গণেশজিকে সাজিয়ে দিচ্ছি। গণেশজির প্রিয় লাড্ডু আমি গণেশজিকে নিবেদন করে দিচ্ছি। এবার গণেশজিকে একটু জল নিবেদন করে দিলাম। এবার গণেশজির ভোগে তোমরা একটি করে দূর্বা উপরে দিয়ে দিও। এবং একটু ভোগের উপরে পুষ্প দিয়ে দিচ্ছি হালকা। গণেশজিকে এবার আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। এবার তোমরা আরতি দর্শন করো। তো অবশ্যই জানিও তো আজকের আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক,
শেয়ার কমেন্ট করে দিও কেমন ভিডিওটা লাগলো, এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পরিবারের সদস্য হয়ে যেও, এবং আমার ভিডিও আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিও। বাই বাই।